সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই জামাতকে হাতে রাখতে চায় বা হাত করতে চায় বিএনপি। অবাক হচ্ছেন? অবাক হলো ঘটনা সত্য। বিএনপি রাজনীতি যে কতটা চালাকি, কতটা ধূর্ততাপূর্ণ এবং কতটা ধান্দাবাজিপূর্ণ, কতটা প্রতারণামূলক, এটা জামাতের সহজ সরল নেতৃত্ব এটা ধরতে পারে না। পদে পদে জামাতকে বোকা বানায় বিএনপি এবং জামাতের নেতৃত্ব এমনিতেই দুর্বল, তারা এটা বুঝে উঠতে পারছে না। তো দর্শক, জামাত কর্মীকে বিএনপি হত্যা করে পিটিয়ে, আর জামাত বিবৃতি দেয় যে নিহত হয়েছে। এর মানে হত্যা করেছে এটা বলেও না, যে বলে নিহত হয়েছে। বুঝছেন? এবং জামাতকে বিএনপির পলিসিটা দেখেন, জামাতের ক্ষেত্রেও যা, আওয়ামী লীগের ক্ষেত্রে অনেকটা। জামাতকে ইচ্ছা মতো পিটাবে, মারবে, হত্যা করবে, তারপরে হাসি দিয়ে একটু জড়িয়ে ধরবে, আমিরে জামাত গলে যাবে। এই হচ্ছে জামাত বিএনপি সম্পর্কের একটা ধরন। জামাতের লোকজনকে সারা দিন পিটিয়ে হাত পা ভেঙে সন্ধ্যায় যদি যে সরি বলেন, সে আপনাকে মাফ করে দিবে। এই যে দেখেন আওয়ামী লীগের লোকজন জামাতকে কি করে নাই, একটু চিন্তা করেন তো। 2010 সাল থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আচরণটা কি ছিল জামাতের উপর। কিন্তু জামাত কি করেছে তার বিপরীতে আওয়ামী লীগকে? বরং আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই আমির জামাত বলেছিলেন যে আমরা ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, ক্ষমা করার পিছনে যে উদ্দেশ্য ছিল সেটা তো ব্যর্থ দেখছেন। যে আপনি ভেবেছিলেন যে ক্ষমা করে দিলে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ নিষিদ্ধ, তারা জামাতের কাছে আশ্রয় খুঁজবে না, এতে লাভ হয় না। এটা রাজনীতি ভাই, এই উদারতা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি হচ্ছে কি, বিএনপি যেটা করেছে, ওদেরকে ইচ্ছা মতো পিটিয়েছে, ওদের ঘর বাড়ি দখল করেছে। আমি বলছি না যে জামাতও এখন দখল করবে না, কিন্তু অ্যাটলিস্ট রিয়ালিস্টিক আচরণ তো করতে হবে। মিথ্যা মামলা দিয়েছে, সত্য মামলা দিয়েছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা, সত্য মিথ্যা মিলিয়ে, এগুলো 99% দিয়েছে বিএনপি। তারপরে বলেছে যে তোদের অবস্থা তো খারাপ করেছি, এখন ভোট দিয়ে আয় আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং এ, নইলে আরো খবর খারাপ আছে। এভাবে ডিল করে। তো জামাতের সাথে এরকম মারে, জামাতকে মারে। এই যে রাজশাহীতে জামাত কর্মীকে হত্যা করেছে, এর আগে চুয়াডাঙ্গায় হত্যা করেছিল, বগুড়ায় হত্যা করেছে। অথচ জামাতের ঠিক মতো কথাও বলে না, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে না, বলে যে বিএনপি সমর্থিত, আবার যে হত্যা করেছে তা না, নিহত হয়েছে। আর ওদিকে একটু ইফতারের অনুষ্ঠানে যে হাসাহাসি করলে সব ঠিক, সহযোগিতা করবে, সব ঠিক আছে। কিসের বিরোধী দল? বিএনপির পার্ট জামাত। এখন মাঝে মাঝে আবার জামাত একটু খেপে যায়, বিশেষ করে আমিরে জামাত যখন দূরে ছিলেন, সৌদি আরবে ছিলেন, তখন একটু জামাত আঙ্গুল বাঁকা করেছিল। ওটা নাকি আবার আমিরে জামাত জানতেই না, কারণ ওমরা বা এই ধরনের ইবাদতে গেলে তখন সংগঠন নিজস্বভাবে সিদ্ধান্ত নেয়। জামাত রাজপথে নেমেছিল, বিএনপির বিরুদ্ধে তারেক রহমানকে ভোট চোর বলে স্লোগান দিয়েছে, এমনকি তারা এই সরকারকে চায় না, তারা আন্দোলন করবে, এইসব কথাবার্তা বলেছে। বিরোধী দল হিসেবে মানুষ ওইটাই চায় এবং ওইটাই দায়িত্ব। এখন আপনি বিএনপি সরকার পতন চান, ইট ডাজন্ট মিন দ্যাট এখনই পতন ঘটাতে হবে। এগুলোর মাধ্যমে চাপে রেখে আপনি ডিল করবেন। মানে বিরোধী দলের উচিত সরকারকে চাপে রেখে ডিল করা, সরকারকে চাপ দিয়ে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বিএনপি উল্টো জামাতকে মায়ের উপর রেখে হত্যা করে চাপ দিয়ে তারপরে জামাতকে বলে যে মায়ের আরো খাবা, এখন আমাদের সরকারকে কোঅপারেট করো। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। এর মানে কি, জামাতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা সংসদ অধিবেশন শুরু হওয়ার 1-2 দিন আগে আবার মিটিং করবে যে না, আমরা সংসদটা প্রাণবন্ত সংসদ করব, ভালো ভালো কথা বলবো, মিঠে মিঠে কথা বলবো, এবং সংসদে আমরা তারেক রহমানকে আপনারা ধন্যবাদ জানাবেন, আমরাও শফিকুর রহমানকে ধন্যবাদ জানাবো। খুব সুন্দর, বিএনপি ইতিহাসের সেরা দল, সুন্দরভাবে দেশ চালাচ্ছে, দেখেছেন কত সুন্দর, কেউ টু শব্দ করতে পারে না, বিরোধী দলও কিছু করতে পারে না। এত সুন্দর শাসন বাংলাদেশকে উপহার দিতে পেরেছে বিএনপি। তো তারেক রহমান, জিয়াউর রহমানকে ছাড়িয়ে গেছে, কারণ জামাতের লোকজন তারেক রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলে ফেনা তুলে এবং তার সাথে ছবি তুলে, সেলফি তুলে আপলোড দেয়, কি সুন্দর দেখছেন। আর এই পরিস্থিতি কিভাবে তৈরি করে? গ্রামে গঞ্জে জামাতের লোকজনকে মায়ের দিয়ে বলে যে মায়ে আরো দিব, আসেন সংসদে আমাদেরকে ধন্যবাদ দেন।
তো জামাত এই আসলে এখন পর্যন্ত এটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি অনেক ক্ষেত্রে। জামাত এই যে যতটুকু সফলতা দেখছেন, এটা যারা অসাংগঠনিক জামাত, আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট, তাদের অবদান, আর আল্লাহর খাস রহমত, শহীদদের রক্তের বদৌলতে, আর বিএনপির ব্যর্থতা। কিন্তু জামাত নেতৃবৃন্দের ক্রেডিট আমি খুব কম দিই। তাদের মধ্যে প্রচন্ড অযোগ্যতা। এক একজন নেতা হয়েছেন, কেন্দ্রীয় নেতা হয়েছেন, এদের জেলা পর্যায়ে ক্রস করার কথা না, তারা বাই চান্স কেন্দ্রীয় বড় বড় নেতা হয়েছেন। এখন কিছু তরুণ নেতৃবৃন্দ আসছে, আশা করি তারা ভালো করবে। তো দর্শক, সালাউদ্দিন আহমেদের যে কথা, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন থেকে জাতি অনেকটা আশ্বস্ত হবে, মানে এটা তিনি বলছেন কিভাবে, অথচ হওয়ার কথা তো উল্টা। কারণ বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথই নেয়নি, সেখানে জামাত তো এটা নিয়ে সংসদে তুলকামাল কাণ্ড ঘটানোর কথা। এমনকি সংসদের শুরুটাই হওয়ার কথা নেতিবাচক ভাবে, কি রাষ্ট্রপতি চুপ্পুকে বিএনপি 28 সালের এপ্রিল পর্যন্ত রেখে দিতে চাচ্ছে, অথচ চুপ্পুর ভাষণ জামাত এনসিপি শোনাই উচিত না, ওখান থেকে বেরিয়ে আসা উচিত, যে আমরা শুনবো না তার ভাষণ, ওয়াক আউট। কারণ চুপ্পু কেন জাতীয় সংসদের অধিবেশন, যে এই ফেসিবাদের দোসর, ভারতের দালাল মুজিব সেনা, চুপ্পু সংসদের অধিবেশনে ভাষণ দিবে, এটা আমরা শুনতে চাই না, এই দৃশ্য আমরা দেখতে চাই না, যে আমাদের অবস্থান শুড বি এটা। কিন্তু সালাউদ্দিন আহমেদ এত আত্মবিশ্বাস কেন যে পুরো জাতি আশ্বস্ত হবে, সব সুন্দরভাবে চলবে? এর মানে জামাতকে একটু হাসি দিয়ে জড়িয়ে ধরে বললেই জামাত মনে হয় সংসদে থেকে যাবে। চুপ্পুর ভাষণকেও কিনে ধন্যবাদ দেয়, যে না রাষ্ট্রপতি তো ধন্যবাদ দিয়ে দেন, সমস্যা নাই, আপনার ব্যক্তি শাহাবুদ্দিন বলার দরকার নাই, বলবেন যে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই তার বক্তব্যের জন্য, ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে না। তো জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে বিএনপি খুব আত্মবিশ্বাসী, যে কোনো ব্যাপার না, মাইকটি হলে বিকেলে একসাথে বসলেই হয়ে যায়, ইফতারি গেলেতেই সব সমাধান হয়ে যায়। জামাত তো কিছু বলে না, বলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত। অথচ সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি, এটা নিয়ে তোলপাড় তৈরি হওয়ার কথা। তারা জুলাই সনদ মানতে চায় না, রাষ্ট্রপতি রেখে দিচ্ছে, এবং লিখিতভাবে ডেপুটি স্পিকারের পদের প্রস্তাবও করতে চায় না। এগুলো নিয়ে তো এক প্রকার চেয়ার সরাসরি হওয়ার কথা, আমি তো দেখতে পাচ্ছি এটা। জামাত যদি রাজনৈতিক বিরোধী দল হয়ে থাকে, তাহলে তো চেয়ার তো সরা যায় না, আটকানো, মাইক টিক ভেঙে ফেলার কথা। যে আপনারা ফাইজলামি শুরু করেছেন, এত রক্তের পর, এত শাহাদাতের পর একটা বিপ্লবকে এভাবে কয়েকদিনের মধ্যে ব্যর্থ করে দিচ্ছেন, ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। তো দর্শক, অতীতে সংসদে যেসব নেতিবাচক সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব। এখন এই নেতিবাচকতাটা তো বিরোধী দলের আচরণ, কিন্তু সেটা বিরোধী দল করবে না, এটা সালাউদ্দিন আত্মবিশ্বাসী। কেন? ওই যে জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করা কোনো ব্যাপার না, রাজশাহীতে জামাতের একজনকে হত্যা করেছে, এরপরে চাঁপাইনবাবগঞ্জে একজনকে হত্যা করলেই পরে জামাত আবার আন্ডারস্ট্যান্ডিং আসবে। জামাত অত্যন্ত দুর্বল রাজনীতি করছে, তাদের কর্মীদের রক্ষা করতে পারছে না, বিএনপির সাথে আপোষ করেও আপোষকামী রাজনীতি করছে জামাত, বিরোধী দল সুলভ আচরণ এখানে আমরা দেখছি না।